অবশেষে চলে এলো নিউ আপডেট হ্যাকিং ফর ফেসবুক। 2023 সালের শেষে ফেসবুক হ্যাক করার জন্য নতুন এক কৌশল তৈরি হলো। হযরত আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাফেরের দল বান মারতে পারে, তাহলে এ তো মার্ক জুকারবার্গের কোম্পানি, এর ফেসবুক কোম্পানি পর্যন্ত হ্যাক করা যাবে। আপনাদের তো অত দূর যাওয়ার দরকার নেই। কিভাবে একটি ফেসবুক আইডি হ্যাক করবেন তা শুধু দেখাবো। তো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। হ্যাকিং সম্পর্কে আরো বিস্তারিত আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলের প্রোফাইল আইকনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ। তো সেই সাথে চলে যাই মূল ভিডিওতে। ওকে, তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যে কারো ফেসবুক আইডি আপনারা হ্যাক করবেন, কোনো রকম ইমেল অ্যাড্রেস, কোনো রকম ফোন নাম্বার ছাড়াই। তো তার জন্য আপনারা ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। আপনারা যদি একটা স্টেপ মিস করেন, তাহলে কিন্তু আপনারা কারো ফেসবুক আইডি কিন্তু হ্যাক করতে পারবেন না, ঠিক আছে? তো তার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে, সেই ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পর আপনারা যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন। আপনারা এখানে সার্চ করবেন facebook.com, ঠিক আছে? এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড। তো বন্ধুরা, আপনাদের ফেসবুকে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আছে, সেটা দিয়ে আপনারা আপনাদের ফেসবুকটা এখানে ক্রোম ব্রাউজারে আপনারা লগইন করে নেবেন, ঠিক আছে? তো আমি আমার ফেসবুকের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করে নিচ্ছি, ঠিক আছে? লগইন করে নেওয়ার পর আপনাদের যে ফেসবুকটা আছে, সেটা আপনাদের ক্রোম ব্রাউজারে লগইন হয়ে যাবে, ঠিক আছে? লগইন হয়ে যাওয়ার পর এখন আপনারা যে ফেসবুক আইডিটি আপনারা হ্যাক করতে চান, ঠিক আছে, সেই ফেসবুক আইডিটি আপনারা এখান থেকে সার্চ করে নেবেন, ঠিক আছে? তো এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটি ফেসবুক আইডি আমি এখানে সার্চ করে নিচ্ছি, ঠিক আছে? সার্চ করে নেওয়ার পর আপনারা যে ফেসবুক আইডিটি আপনারা সার্চ করবেন, সেই ফেসবুক আইডিটির উপর আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে? টাচ করে দেওয়ার পর আপনাদের যে ফেসবুক আইডিটি আছে, যেটা আপনারা হ্যাক করতে চান, সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডান সাইডে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট। আপনারা সিম্পলি এই 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন তিনটি অপশন চলে আসবে। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফেক অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট। আপনারা সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান। আপনারা সিম্পলি ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ফেক নেম। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান। আপনারা সিম্পলি এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে বন্ধুরা, আপনাদের এখানে টোটালি কাজ কমপ্লিট, ঠিক আছে? এবার আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন, ঠিক আছে? আপনাদের ফেসবুকের যে মেইন পেজটা আছে, সেই মেইন পেজটাতে চলে আসবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম হ্যাকিং না। আপনারা ইউটিউবে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখেছেন, যেখানে আপনাদেরকে দেখানো হয়েছে যে আপনারা কিভাবে এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি আপনারা হ্যাক করে নিতে পারবেন, তাই তো? তো বন্ধুরা, আপনাদেরকে আমি এখানে একটি কথা ক্লিয়ার করে দিই যে এই পদ্ধতিটা কোনোভাবে হ্যাকিং পদ্ধতি না। আপনারা এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন না। এমনকি কেউ আপনাদের ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। এদিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যে পদ্ধতিটা দেখতে পেলেন, এই পদ্ধতিটা হচ্ছে আপনারা ফেসবুকে যে টিম আছে তাদের কাছে আপনারা রিপোর্ট করলেন। কি রিপোর্ট করলেন? আপনাদের যদি কোনো আইডি থেকে প্রবলেম হয়, যে আইডি আপনাদের মনে হয় যে ফেক নেম দিয়ে ইউজ করছে কিংবা ফেক প্রোফাইল দিয়ে ইউজ করছে, তাহলে আপনারা এভাবে করে ফেসবুকের টিমের কাছে আপনারা রিপোর্ট করে দিতে পারেন। যার ফলে আপনাদের যে ফেসবুক আইডি দিয়েছে, সেই আইডি থেকে আপনারা যে আইডিটির উপরে আপনারা রিপোর্ট করলেন, ঠিক আছে, সেই আইডিটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। সেই আইডিটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আর কোনোদিনও শো করবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল যে ভুল চিন্তা ভাবনার মধ্যে আপনারা ছিলেন যে আপনারা এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি হ্যাক করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি কিন্তু হ্যাক করতে পারবেন না। এটা কোনোভাবে সম্ভব না। আর দিনের পর দিন ফেসবুকের সিকিউরিটি সিস্টেমটি এত চেঞ্জ হচ্ছে, এত স্ট্রং হয়ে যাচ্ছে যে আপনারা এখন যে কারো ফেসবুক আইডি কিন্তু হ্যাক করতে একদমই পারবেন না। এমনকি যে কেউ আপনাদের ফেসবুক আইডিটা কিন্তু সহজে হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা, আসলেই যদি কারো ফেসবুক আইডি হ্যাক করতে হয়, তাহলে আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। আর সেই অ্যাপটি এখন আপনাদের দেখাবো, চলুন। এমস্পাই সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন, তাহলে আমি বলে দিচ্ছি। এটি সম্পূর্ণ একটি স্পাইনিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটি একটি গুপ্তচর অ্যাপ্লিকেশন। এটির মাধ্যমে আপনি SMS, GPS ট্র্যাকিং, হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক সহ আদার্স যতগুলি মেসেজ অ্যাপ্লিকেশন রয়েছে, এছাড়াও আমরা ডে টু ডে যতগুলি অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, তার সবকিছু ইনফরমেশন হ্যাকারকে দেবে। অর্থাৎ আপনি যদি এই অ্যাপ্লিকেশন কোনো ফোন বা ডিভাইসে ইনস্টল করে তার অ্যাক্সেস আপনার ফোনে রেখে দেন, তাহলে ওই ডিভাইস বা ফোনের সকল ইনফরমেশন আপনার কাছে চলে আসবে।
তবে এই ধরনের বেশ কিছু অ্যাপস থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অ্যাপস হচ্ছে এনস্পাই। অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।